আমদুল্লাহ সাহেব যদি খাইতে চায়, আমদুল্লাহ সাহেবের জন্য লিচু পারছি। গত 2 দিন আগে দেখলাম গিয়াসউদ্দিন তাইরি লিচুর গাছে চড়েছে, এক বাদা লিচু পাড়ার পরে বলতিছে এই লিচু আমি শায়েখ আহমদুল্লাহকে হাদিয়ে দেব, মুফতি আমির হামজাকে হাদিয়ে দেব, তারা যদি আমার কাছে ক্ষমা চায়। আরে ভাই, এই সমস্ত বক্তাদেরকে দেখে বোঝার বুদ্ধি নাই, এরা বক্তা নাকি টিকটক আর পার্থক্য বোঝা যায় না। এ যুবকেরা কথা বলো। আর যেভাবে তার বডি ল্যাঙ্গুয়েজ, কথা বলার ধরন, এরা লেডিস না জন্ডিস, বোঝার কোনো বুদ্ধি নাই। এই জন্য বলতে চাই, আর দয়া করে ফতুয়াবাজি করো না। শায়েখ আহমদুল্লাহর বিরুদ্ধে এক ভণ্ড হুজুর গান গেয়েছিল, ও শায়েখ আহমদুল্লাহ তুমি ক্ষমা চাও না, কি ভুল করেছো তুমি বলো না। সিনেমার গান নকল করে গাইলো গান। গতকালকে লাইভে সেই ভণ্ড বক্তা বলতেছে আমি খুবই বিপদে পড়েছি, আমাকে একটু হেল্প করেন, আমাকে সাহায্য করেন, এলাকার মানুষ আমাকে দেখতে পারতেছে না, যেখানেই যাই অপমানিত হচ্ছি। আমরা বলি এ ভণ্ড বক্তা, দুনিয়াতে শুধু অপমানিত নয়, তুমি মরিয়া দেখো ফেরেশতারা তোমাদের জন্য লাঠি আর বাটাম নিয়ে রেডি আছে। তার কারণ কি? তুমি হক্কানি আলেমের বিরুদ্ধে কথা বলেছো, ও বলতিস আমার গোপন ভিডিও ভাইরাল করে দিতে পারে। আমাদের এলাকায় একটা কথা আছে, চোরের মন জোর কোন, চোরের মন কে রে, তোর গোপনে কি এমন ভিডিও আছে তোর এত ভয় লাগে কে? আমার তো মনে চাচ্ছে একে গণধোলাই দিয়ে রিমান্ডে নিয়ে বের করা দরকার, এর জীবনে কত ভণ্ডামি আছে। সুতরাং আমরা বলতে চাই, আলেমদেরকে বলবো আর দলাদলি করবেন না, আমাদের পীর দেওয়ালের সঙ্গে থেকে গেছে। এই বাংলাদেশে আলেমরা যদি আমরা এক হতে না পারি, এই মুসলমানদের বাংলাদেশে আরো 12টা বাজবে। সুতরাং আসুন, আল্লাহ আমাদেরকে এক হওয়ার মতো তৌফিক দান করুক, বলেন আমিন। রাসূল যদি আপনাকে সুপারিশ না করে, কে সুপারিশ করবে? এই জন্য 1 নম্বর সাবধান, নবীর নাম যখনই শুনবো সঙ্গে সঙ্গে কি পাঠ করব? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ পাঠ করব। সাহাবীরা জিজ্ঞাসা করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বর কারা সুপারিশ পাবে না, কারা ধ্বংস হয়ে যাবে হাসরের ময়দানে, বলেন তো দেখি। হাসরের ময়দানে 3 প্রকার মানুষগুলো ধ্বংস হয়ে যাবে। 1 নম্বর হলো নবীর প্রতি যারা দরুদ পাঠ করে না, আর 2 নম্বর হলো কারা, আপনি একটু দয়া করে বলেন তো দেখি। রাসূলুল্লাহ বলে সাহাবীরা মনোযোগ দিয়ে শুনে নাও। 2 নম্বর হলো ওই প্রকার মানুষগুলো যেই ব্যক্তিগুলো দুনিয়ার জমিনে পিতামাতাকে জীবিত অবস্থায় পাইল, অথচ পিতামাতার খেদমত করতে পারলো না, পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করতে পারলো না, পিতামাতার মুখ থেকে সুন্দর করে দোয়া নিতে পারলো না, পিতামাতাকে ভালো খাওয়াইতে পারলো না, পিতামাতাকে ভালো পড়াইতে পারলো না, পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করানোর মাধ্যমে নিজেদের জান্নাতের গ্যারান্টিটা পৃথিবীতেই করে নিতে পারলো না, অর্থাৎ পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করবে, এই ব্যক্তিগুলো হাসরের ময়দানে ধ্বংস হয়ে যাবে। এই ব্যক্তিগুলো হাসরের ময়দানে ধ্বংস হয়ে যাবে। আপনি নবী যদি সুপারিশ করেন, আল্লাহ গ্রহণ করবে না। রাসূল ডাকতে বলেন আমিন, তাই যেন হয়, এই ব্যক্তিগুলো যেন ধ্বংস হয়ে যায়। তার মানে বোঝা গেল, এই পৃথিবীর জমিনে যারা পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করবে, পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করবে না, এদেরকে নবী সুপারিশ করবে না, আর এরা কখনো জান্নাতে যেতে পারবে? আরো জোরে বলেন, পারবে? এখন বলেন তো দেখি, পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করে এইরকম ছেলে আছে না নাই? কথা বল না কে? আমাদের দেশের যে অবস্থা, ছেলেদের বিয়ে করার পরে শ্বশুর হয় আব্বা আর শাশুড়ি হয় আম্মা, আছে না নাই? আর বাপ হয় বুড়ো আর মা হয় বুড়ি। এ কথা কন, মানে আব্বা আব্বা আম্মা আম্মা বলে, কলকলা হরফ উচ্চারণ করে কলকলা, আব্বা। শ্বশুরের এতই কদর, অথচ বাপ পরে আছে বলতেছে বুড়ো, মা বলতেছে বুড়ি। এইরকম সন্তান আছে না নাই? আরো জোরে বলেন। এইরকম ব্যবহার যদি আপনারা পিতামাতার সঙ্গে করেন, আপনারা নেক আমল কোনো কাজে আসবে না, রাসূলও সুপারিশ করবে না, যেতে হবে কোথায়? কিন্তু আমি আজকে একটু উল্টো কথা আপনাদেরকে বলতে চাই, সেটা হলো সন্তানের কাছে যদি পিতামাতার ভালো ব্যবহার পেতে হয়, পিতামাতাকে আগে সন্তানদেরকে ছোটবেলা থেকে দ্বীনের উপরে পরিচালিত করতে হবে। কথা বলেন না কেন? আপনি যেই রকম গাছ লাগাবেন ওই রকম ফল পাবেন। আপনার ছেলে মেয়েদেরকে কোরআন হাদিসের শিক্ষা দেন, হাফেজ বানান, আলেম বানান, ওই ছেলে মেয়ে কখনো পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করবে না, বৃদ্ধাশ্রমে রাখবে না। আপনি ছেলে মেয়েদের কোরআন হাদিসের শিক্ষা দেবেন না, আপনি লাগাইছেন তেঁতুলের গাছ আর খাবেন মিষ্টি কুমড়া, তা হতে পারে না। তেঁতুল গাছ লাগালে তেঁতুলের টকি আপনাকে খেতে হবে। কথা কর না কে? আপনি ছোটবেলা থেকে তো ছেলে মেয়েদেরকে শিক্ষা দিতে পারেন না,
ভালো করতে পারেননি, কোরআন হাদিসের অনুযায়ী তাদের গঠন করতে পারেননি। এই যে গত 3 দিন আগের ঘটনা, সেই গাজীপুরের কালীগঞ্জে একটা বাবা তার সন্তানকে নিজে হাতে হত্যা করেছে, একটা পিতা তার সন্তানকে নিজে হাতে খুন করেছে, একটা পিতা তার সন্তানকে নিজে হাতে পৃথিবীর মধ্য থেকে বিদায় করে দিয়েছে। ঘটনাটা শোনার পর আশ্চর্য হতে পারেন, হুজুর কেমন কথা? সেই পিতা মাতা নিজে খেয়ে না খেয়ে, নিজে পড়ে না পড়ে সন্তানের পড়াশোনার ব্যবস্থা করে, সন্তানের খাবারের ব্যবস্থা করে, এই যে ঈদের দিন আসতেছে, হাজার হাজার পিতামাতা নিজে পাঞ্জাবি কেনে না, নিজে টুপি কেনে না, নিজে জুতা কেনে না, নিজে ছেঁড়া পায়জামা পাঞ্জাবি পরে ঈদগাহে যায়, আর নিজে রক্ত ঘামা পরিশ্রমের টাকা দিয়ে সন্তানদেরকে নতুন জামা কিনে দেয় সন্তানদের মুখে হাসি ফোটানোর জন্য। এই পিতা তো কখনো সন্তানকে হত্যা করতে পারে না, তাহলে কেন হত্যা করলো? কারণটা কি? এই বিষয়টা আমাদেরকে গবেষণা করতে হবে। তার ছেলেটা নেশার মধ্যে আসক্ত হয়েছে, এমন ভাবে নেশা তাকে গ্রাস করে ফেলেছে, প্রতিদিন নেশার টাকার জন্য পিতাকে আক্রমণ করে, মাকে অশ্লীল ভাষায় গালি দেয়, পিতার উপর আক্রমণ করে, মদ খায়, গাঞ্জা খায়, বাবা খায়, ইয়াবা খায়, পিতা মাতার উপর অত্যাচার করে, পিতায় অশ্লীল ভাষায় কথা বলে। বৃদ্ধ পিতামা সহ্য করতে পারে না, সন্তানের মার খাইতে তো আর সহ্য করতে পারে না। শরীরের মধ্যে যখন রাগ উঠেছে, সন্তান রাতের বেলা ঘুমায়, বাবা হাতের মধ্যে কুড়াল নিয়ে গিয়ে সন্তানকে আঘাত করা শুরু করেছে। তার দেহ থেকে কান্নাটা আলাদা হয়েছে, হাত আলাদা হয়ে যাবে। যখন সন্তান বিদায় নিয়ে চলে যাবে, কান্না করতে করতে বলে, বাবা তুমি তো আমার জন্মদাতা পিতা, আমাকে কেন মেরে ফেলতেছো? আর তোমার কাছে কখনোই নেশা করার টাকা চাবো না, আর কখনো তোমাদের অশ্লীল ভাষায় গালিগালাজ করবো না, আর কখনো তোমাদের কাছে টাকা নেওয়ার জন্য জোরাজুরি করব না। এই কথাটা শোনার পরে পিতার মনের মধ্যে ভালোবাসা জাগ্রত হয়েছে। সন্তান যতই খারাপ ব্যবহার করুক না কেন, পিতা মাতা তো এমন একটা জিনিস, একবার বাবা বলে ডাক দিলে, মা বলে ডাক দিলে ওই বাবা মার সহ্য করতে পারে না। তখন পিতার মনের মধ্যে দয়া মায়া জাগ্রত হয়েছে, সন্তানকে নিজেই জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করা শুরু করেছে। কান্না করে আর কি হবে, সন্তান তো বিদায় নিয়ে চলে গেছে। চতুর্দিক থেকে মানুষেরা দৌড়ে এসে বৃদ্ধকে বলেছেন, চাচা পুলিশ আসবে, আপনাকে গ্রেফতার করে নিয়ে যাবে, ফাঁসির দড়িতে ঝুলাবে, আপনি পালিয়ে যান। পিতা বলে, না, যেই সন্তানের জন্য জীবন যৌবন শেষ করে দিয়েছি, ওই সন্তানকে নিজে হাতে হত্যা করেছি, আমি পালিয়ে যাব না। পুলিশ আমাকে ধরে নিয়ে যায়, যাক, আমার ফাঁসি হয় হোক, তবে আমি সরকারকে একটা আহ্বান করতে চাই, সরকারের কাছে দাবি করতে চাই, ও মাননীয় সরকার, আপনি নিশাকে বন্ধ করেন, গাঁজাকে বন্ধ করেন, মদকে বন্ধ করেন, যেন এইরকম ভাবে আর কোন সন্তানকে পিতার হাতে বিদায় নিয়ে চলে যেতে না হয়। আল্লাহু আকবার বলেন। এই একটি ঘটনা মানুষের বিবেকের মধ্যে নাড়া দিয়েছে, মানুষের মনের মধ্যে নাড়া দিয়েছে। তার কারণ হলো, সরকার চাইলেই নিশাকে বন্ধ করতে পারে, কিন্তু দুঃখজনক হলেও সত্য, বাংলাদেশে মাদক নিয়ন্ত্রণ করার আইন আছে, কিন্তু মাদক নির্মূল করার আইন নাই। কথা বলেন না কেন? এখন বলেন তো, মাদক কি নিয়ন্ত্রণ করার জিনিস নাকি নির্মূল করার জিনিস? আল্লাহর কোরআন বলেছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। জেনে রাখো, তোমাদের জন্য নিশাদ্রব্য, মদ, জুয়া সবকিছুকে হারাম করেছেন কে? আল্লাহ বলতেছে নিশাকে বন্ধ করতে হবে, নিশাকে নির্মূল করতে হবে। আর বাংলাদেশ সরকার বলতেছে নিশাকে নিয়ন্ত্রণ করতে হবে। অর্থাৎ বড় বড় হোটেলে, রেস্টুরেন্টে, চাইনিজ হোটেলে সরকার মদের লাইসেন্স দিয়ে বসে রেখেছে, কোটি কোটিটা টাকা দিয়ে খাবে, আর গরিবেরা খাবে না। কেউ খাবে, কেউ খাবে না। এর নাম ইসলাম হতে পারে না। কথা বলেন না কেন? ইসলামে যেটা হারাম সবার জন্য হারাম, ইসলামে যেটা হালাল সবার জন্য হালাল। এই পিতার চোখের কান্নার মাধ্যমে তামাম পৃথিবীর মানুষের চোখে কান্না এসেছে, হৃদয় জাগ্রত হয়েছে। আমরা সরকারকে বলবো, ও সরকার বাহাদুর, আপনারা যদি চান এই বাংলাদেশ থেকে মাদককে নির্মূল করতে, ঘোষণা দেন, 10 মিনিটের বেশি সময় লাগবে না। তার কারণ মদ কোন দিক দিয়ে ঢোকে, ইয়াবা কোন দিক দিয়ে ঢোকে, ওটা আপনিও জানেন না, আমিও জানি না, সরকারের লোক ঠিকই জানে।